ঈদ আনন্দ ছুঁয়ে যায় না সমাজের ছিন্নমূল মানুষকে। শহুরে নগর জীবনের আড়ম্বরপূর্ণ আনন্দ আয়োজন যেন বিলাসিতা তাদের কাছে। নিয়তির এই ভার বয়ে চলা মানুষের দীর্ঘশ্বাস ছেড়ে পার করতে হয় এমন এক একটি আনন্দের দিন। সুকান্ত সরকারের ক্যামেরায় আহমেদ সোহাগের রিপোর্ট। ঈদের সকালে অন্য ৮-১০ জনের হেসেলে যখন নানা পদের সুস্বাদু খাবার রান্নার তোড়জোড়, তখন সাদিয়া বানুর সাধ্যে যতটুকু আছে ততটুকু দিয়েই শুরু হয়েছে আয়োজন। আর বছর কুরবানি যে তানি পাইছিলাম, যে আনছিলাম সেইগুলোই পাক করে খাইছিলাম। এবার তো যাইনি। চেহারা ভিন্ন হলেও খিলগাঁও এই ফুটপাতে গল্পটা সবার একই, শুধু সময় ও প্রেক্ষাপট ভিন্ন। আনন্দের এই দিনে বেলা গড়িয়ে তখন দুপুর, কিন্তু মুখে খাবার ওঠেনি সবুজের। রঙের শহর রঙিন হয়েছে ঈদের আমেজে। নতুন উপলক্ষে আপনজনের সান্নিধ্যে ঈদ পালনে অনেকেই নগর ছেড়েছে, বদলেছে শহরের চিত্র। কিন্তু তাতে কি বদলেছে কি ছিন্নমূল এ সকল মানুষের ভাগ্য? আকাশ যাদের ছাদ, রেলওয়ে স্টেশনের ছাউনি যাদের ঠিকানা, জীবনে তাদের ব্যথার চেয়ে ক্ষোভ আর অভিযোগের পাল্লাই ভারী। ঈদের দিন কিছু করি না, ভিতরে ঘুমাইছি, এবার ঘুমাইছি, ঘুমাই উঠছি, বৃষ্টি আইছে, বৃষ্টি ভিজে এরপর গোছু বেড়াইছি। পরে আমাকে বাড়ির কথা মনে হয়েছে, ভিতরে কাঁদছি, কেন্দ্রের পর আইসা করছি। আর ভদ্রপল্লীর দরজার সামনে এক টুকরো মাংসের আশায় পেতে রাখা হাতগুলো জানে ঈদের আসল মানে। আধা কেজি গোছু পাই নাই, 100টা বাসায় গেছি, গেলেই নাই, আবার ওরা বালতি ভরে ভরে নিয়ে ফ্রিজে রাখতেছে, মানে গরিব ঘরে দেওয়ার নাই। আমরা আইছি দুই এক টুকরা যাই দেখ তাই নিবেন নিগে আইছি, কেউ দেয় কেউ দেয়। তারপরও তৃপ্তির হাসি ফোটে তাদের, যখন পথের ধারে কোথায় কোথায় থাকে একবেলা পেট পুরে খাবারের আয়োজন। এক প্যাকেট খাবার না হয় এবেলার ক্ষুধা মেটালো। নিয়তির ভার বয়ে চলা এসব মানুষের হাহাকার সত্যিই মিটবে কবে? আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।